আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন বীর্য আসলে জিনিসটা কি? বীর্য হলো জীবন সৃষ্টির উপাদান। বীর্য হলো আল্লাহর দেওয়া নূরের আমানত। আর এর অপচয় মানে নিজের নূর হারানো, আর সংরক্ষণ মানে অন্তরকে আল্লাহর নূরের জন্য প্রস্তুত করা। সুফি সাধকরা বীর্য সংরক্ষণ করার জন্য শরীর ও আত্মা দুই দিক থেকেই কাজ করেন। আমি ধাপে ধাপে আপনাদের সেই টেকনিকগুলি বলবো। চলুন জেনে নেওয়া যাক বীর্য সংরক্ষণের সুফি টেকনিকগুলো। 1 নম্বর, নিয়ত বা ইচ্ছা ঠিক করা। প্রথমে মনে স্থির করতে হবে, আমি আল্লাহর দেওয়া নূরের আমানত রক্ষা করব। নিয়ত না করলে শরীরকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়। নম্বর 2, জিকিরের শক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ ধীর ধীর নিঃশ্বাসের সঙ্গে জিকির করা। নিঃশ্বাস ঢুকতে লা ইলাহা ভাবুন, বের হতে ইল্লাল্লাহ ভাবুন। এভাবে করলে নফসের কামনা কমে যায়। নম্বর 3, চোখ ও কানের হেফাজত। সুফিরা বলেন, চোখ হলো কামনার দরজা। অশ্লীল কিছু দেখা বা শোনা মানেই ভেতরে আগুন জ্বালানো, বীর্য অপচয়ের দিকে টেনে নেয়। তাই দৃষ্টি হেফাজত করা সুফি সাধকদের খুব গুরুত্বপূর্ণ আমল। নম্বর 4, একাকিত্বে নিয়ন্ত্রণ। একা থাকলে শয়তান বেশি আক্রমণ করে। একা থাকার সময় তাসবিহ, কোরআন তিলাওয়াত বা ধ্যান, মারিফতের ভাষায় মুরাকাবা করলে অন্তর শান্ত থাকে। নম্বর 5, খাদ্য ও ঘুমের নিয়ন্ত্রণ। অতিরিক্ত খাবার ও ঘুম নফসকে শক্তিশালী করে, কামনা বাড়ায়। হালাল ও হালকা খাবার যেমন ডাল, শাক, ফল কামনা কমায়। অতিরিক্ত মাংস ও ঝাল মশলাদার খাবার কামনা বাড়ায়। নম্বর 6, সুবহানাল্লাহ নূরের জিকির। কিছু সুফি আউলিয়া শিষ্যদের শিখিয়েছেন প্রতিদিন ফজরের পর 100 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি ও সুবহানাল্লাহিল আজিম পড়তে। এটা হৃদয়ের কামনা কমিয়ে আত্মাকে শক্তিশালী করে। নম্বর 7, আত্মনিয়ন্ত্রণ ও নূরের জাগরণ। যতদিন একজন যুবক নিজের বীর্য নিয়ন্ত্রণ করতে পারবে, ততদিন পর্যন্ত তার অন্তরে জিকিরের মজা বাড়বে, চিন্তা পরিষ্কার হবে, আল্লাহর রহস্য বোঝা সহজ হবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, বীর্য শুধু দেহের শক্তি নয়, এটা নূরের আমানত। এর সংরক্ষণ মানে আল্লাহর রহমতের দরজা খোলা। তাই অহেতুক নষ্ট না করে এটাকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আপনার অন্তরে নূর বাড়বে, আত্মা শক্তিশালী হবে, আর আপনি সাধনার পথে আরও এগিয়ে যাবেন। মনে রাখবেন, শুধু বেশভূষণ করলেই সাধক হওয়া যায় না। ধন্যবাদ।